নমস্কার সকলকে, আমি বিদিশা অনেক দিন পর চলে এসেছি একটা সারাদিনের ভিডিও নিয়ে। সেদিন ছিল যে শনিবার, আমি অফিস ছুটি নিয়েছিলাম, কেন কি বাড়িতে করেছিলাম একটুখানি বড় ঠাকুরের পুজো। যাই হোক, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বিছনা টিছনা গুছিয়ে স্নান করে তারপর চলে গিয়েছিলাম হচ্ছে একটুখানি ঘরের পুজো দেওয়ার জন্য। বাবা আর মা গিয়েছিল সমস্ত কিছু বাজার করতে, কেন কি হঠাৎ করে ঠিক হয়েছিল যে পুজো করব। অনেক দিন ধরে করবো ভাবছিলাম, কিন্তু হচ্ছিল না। তো যাই হোক, সেদিন ভাবলাম না, করতেই হবে, তো ওই দিন করেছিলাম। বাবা মা সব বাজার করে আনলো, তারপর আমি আর দিদি সব হাতে হাতে সব কিছু এদিকটা গুছিয়ে নিলাম, ফল টল বানিয়ে নিয়েছিলাম। আর এই যে সিন্নি প্রসাদের জন্য যা যা লাগে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছিল, শুধু দুধটা দেওয়া বাকি ছিল, ওটা পরে দেওয়া হয়েছিল। আর এই যে এখানে চালকলা সাজানো হয়েছিল, এটা খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, সব কিছু গুছিয়ে পুজোয় বসতে বসতে ওই প্রায় 4টে বেজে গিয়েছিল। সেদিন একটু মেঘলা করেছিল, জানো তো, একটু ভয়ে ছিলাম যে কী হবে, কিন্তু না, ঠাকুরের কৃপায় সব কিছু ঠিকঠাক হয়েছে। আগে যখন ছোট ছিলাম তখন না প্রায় গরমের সময় আমার জেঠুরা আসতো, সবাই আসতো। ওই বড় ঠাকুরের পূজা আর নারায়ণ পূজা একসাথে হতো, কিন্তু সময়ের সাথে সাথে সবার ব্যস্ততার কারণে আর হয়ে ওঠে না। আগেরবারও হয়নি, এইবার আমি ভাবলাম না, এবার একটু করে ফেলি, নারায়ণ পূজা আবার পরে একদিন দেওয়া যাবে। তো যাই হোক, সারাদিন উপোস থাকার পর আমি পুজোর পরে একটুখানি প্রসাদগুলো খেয়েছিলাম। আর মা ওদিকে সব সিন্নি মাখছিল, সিন্নি দিচ্ছিল, অনেক লোকজন এসেছিলো, তাদেরকে সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলো, আমিও দিয়েছিলাম যদিও বা। তারপরে এই যে চলে এসেছিলো আমার বন্ধুগণ, যারা আমাকে কখনও সত্যি বলতে নিরাশ করেনি। আমি যখন যেখানে বলেছি সেখানেই চলে এসছে ওরা, আমার বাড়ির পুজো ওরা মিস করে না। আর এই যে অতনু, যে মনে হচ্ছিলো 3-4 গ্লাস চিনি খেয়েছে, সাথে নাককেও খাইয়েছে। যাই হোক, সবাই মিলে একটু গল্প গল্প করলাম। তারপরে এই 10টা নাগাদ সবাই চলে গিয়েছিলো। তো এই ছিল আজকে সারাদিনের গল্প। আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন এটুকুই, টাটা।